বাবা বাবা তোমার কি হলো বাবা? কি হয়েছে আসমা? আহমেদ ভাই বাবা। স্যার, ও গড, স্যার আমার কত ভালো ছিল, আমাকে কত ভালোবাসত। এখন আমার কি হবে আহমেদ ভাই? এখন আমার কি হবে? কে আমাকে দেখবে বাবা? বাবা গো বাবা। কেঁদো না, লাশের সামনে কাঁদতে নেই, কাঁদলে মৃত আত্মা কষ্ট পায়। চলো চলো আসমা, চলো। ডাক্তার সাহেব, কলিম ভাই আমার জন্য ভাবি আপনাকে ছেড়ে চলে গেছে। সত্যি সত্যি আমি অপরাধী? না না, আপনার কোনো অপরাধ নেই। মানুষ চিন্তা আমি ভুল করেছিলাম, ওকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, আর আজও আমার বুকটা ঝাঁঝরা করে দিয়ে আমাকে ছেড়ে চলে গেল। আমি ভাবতেও পারিনি ও আমাকে আঘাত দিতে পারে। শান্ত হন, শান্ত হন ডাক্তার সাহেব, শান্ত হন। আসমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? স্যার মারা যাওয়ার আগে ব্যাংক থেকে লোন নিয়েছিল, এখন সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি হয়েছে, আর সে সম্পত্তি আহমেদ স্যার কিনে নিয়েছেন। আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এই দেখুন দলিল। কালকের মধ্যে বাড়ি ছেড়ে দেবেন। না না, এসব চক্রান্ত, সব ষড়যন্ত্র। আমি বাড়ি ছাড়বো না। আপনি বাড়ি না ছাড়লে আমি পুলিশ আনতে বাধ্য হব। আহমদ সাহেব, আপনি ওনাকে বোঝান। চলি। তুই আমার বাবাকে খুন করেছিস, চক্রান্ত করে সব সম্পত্তি তোর নামে লিখে নিয়েছিস। হ্যাঁ নিয়েছি। তোকে জেল খাটাবো। পারবে না, পারবে না। বরং আমি যা বলি শোনো, আমাকে বিয়ে করতে যদি এখনো রাজি হও, তাহলে সব সম্পত্তি তোমারই থাকবে। না, আমি মরে গেলেও তোর মতো শয়তানের সঙ্গে আমি বিয়ে বসবো না। তাহলে আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবে না। পুলিশ এ বাড়ি দখল করতে আসবে, পুলিশ আসার আগে কেটে পারো। না, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। কি? তোর এত বড় সাহস? ওই মাতারিকে বের করে দে। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, এর শাস্তি একদিন তোকে পেতেই হবে। নিয়ে যা।